সম্মানিত সুধী কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি ডিম কাটবো এবং ডিম কাটার প্রসেসটা দেখাবো এবং আমি লাভ পেজের ভিতরে কখন ঢুকতে হয় এই বিষয় নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। গত পর্বে ডিম হ্যাচিং করার জন্য যে খাবার প্রস্তুত করতে হয় এটি দেখিয়েছিলাম। তো আপনারা গত ভিডিওটি দেখে আসতে পারবেন, গত পর্বের ভিডিওটি, তাহলে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ডিম হ্যাচিং এর খাবার প্রস্তুত সম্পর্কে জানতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ব্ল্যাক সোলজারের খামার বা প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার কাছে ফোন দিতে পারেন। আর আমি সরাসরি গিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ দিয়ে আসি এবং পূর্ণাঙ্গ একটা সেট আপ আমি করে দিয়ে আসি বা করে দিয়ে আসতে পারবো। আপনাদের যদি প্রয়োজন হয় তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনাদের এই ব্ল্যাক সোলজারের পূর্ণাঙ্গ সেট আপ তৈরি করে দিয়ে আসবো। তো সম্মানিত ভিউয়ার্স, আর আমার কাছে ডিম এখন অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি ডিম প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিম পৌঁছে দিতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখি ডিম কাটা প্রসেস এবং ডিম কখন কাটতে হয়। ডিম কাটার এই ব্ল্যাক সোলজার ফ্রাই ডিম কাটার আদর্শ সময় হলো খুব সকালবেলা, অর্থাৎ 6টা থেকে 7টার ভিতরে ডিম কাটার আদর্শ সময়, এবং সন্ধ্যার পরে যে কোনো সময় আপনারা সারা রাতের ভিতরে ডিম কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ডিম কাটার জন্য এই যে কাগজ এবং পেপার নিয়েছি। তো ডিম কাটার আদর্শ সময় যদি আপনারা ডিম না কাটেন তাহলে কিন্তু মাছি অনেক মারা যায়, অনেক বিঘ্ন ঘটে ডিম পাড়ায় এবং অনেক মাছি বেরও হয়ে যায়। তাই আদর্শ সময়ে অবশ্যই আপনারা ডিম কাটেন। তো চলুন আমরা মশারির ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো কেমন ডিম পেড়েছে আর কিভাবে ডিম কাটা যায়। তো মাছিগুলো কিন্তু এখন নীরব, একেবারে নীরব হয়ে আছে, নড়াচড়া করছে না, ওড়াউড়ি করছে না। তো আমি প্রথমে চেনটি খুলবো, চেনটি খুলে ভিতরে প্রবেশ করছি। তো দেখুন কি অবস্থা, একদম নীরবভাবে সব নড়ছে না, একদম দাঁড়িয়ে আছে নীরবভাবে। আমি আস্তে আস্তে করে ঢুকছি, এমন নড়ার সাথে সাথে তারাও নড়ছে। সম্মানিত দর্শক, আপনারা সাথেই থাকুন। আমি ঢোকার পরে এই যে কাগজ আর ছুরিটা রেখে দিলাম। আমার ক্যামেরার সামনে মনে হয় একটি ফিফা বসেছিল। তো এইবার আমি সেন্টটি আটকায় দিব। তো আজকে আমার একাই ভিডিও করছি সকালবেলা। আমি ভিতরে ঢুকে মশার ভিতরে ঢুকে সেন্টটি আটকে দিলাম। এবার দেখেন কি অবস্থা, সব মাছিগুলো নিলিবিলি বসে আছে। আর উপর দিয়ে যে ট্রান্সপারেন্সি টিনটি আছে ওখান দিয়ে কিন্তু আলো প্রবেশ করছে, অর্থাৎ এখন বাজে 6টা 20। তো এখন এই সূর্যের আলো প্রবেশ করছে। তো এই ট্রান্সপারেন্সি টিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বা সূর্যের ডাইরেক্ট আলো পড়া এই মাছিতে অনেক গুরুত্বপূর্ণ, সেটি আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। তো এবার ডিম কাটবো। আমি কাঠের শাড়িগুলো কিভাবে সাজিয়েছি দেখেন। আমার এই কাঠগুলো কিন্তু মেহগনি কাঠ দিয়ে তৈরি করা, খুব মজবুত এবং মসৃণ করে করা। দেখুন সম্মানিত দর্শক, দেখুন কাঠের খুলেছি কাঠটা এখন। সম্মানিত দর্শক দেখুন, একটা কাঠে এই যে ডিম হয়েছে, আর একটা কাঠ খুলছি, দেখুন কি পরিমাণে। ওয়াও, এটা হচ্ছে প্রথম দিন ডিম কাটছি। তো ভালোই ডিম হয়েছে মোটামুটি প্রথম দিন। তো সাথেই থাকুন, এরপর আমি আপনাদের ডিম হ্যাচিং পর্যন্ত দেখাবো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডিম কিভাবে, ডিমের হ্যাচিং করার জন্য কিভাবে খাবার প্রস্তুত করতে হয়। তো সেই খাবার প্রস্তুত করার পরে এবার কিভাবে হ্যাচিং দিতে হয় এটাও আমি দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। তো দেখুন এটা প্রথম দিনে ডিম, কেমন ডিম হয়েছে। তো প্রায় 20 থেকে 25 গ্রাম ডিম হবে আনুমানিক।
তো এভাবে প্রতিদিন বাড়বে। এখানে আস্তে আস্তে প্রায় আমার খামারে এই লাভ কেসের ভিতরে প্রায় 300 গ্রাম পর্যন্ত ডিম হবে। আমি এখানে 10 কেজির মতো পিঁপড়া ঢুকিয়েছি এই লাভ কেসটায়। তো এখন সব মাছে নীরব আছে সকালবেলা, তাই তো ডিম কাটা শেষ হলো, এবার হ্যাচিং করব, সাথেই থাকুন। তো ডিম কাটা শেষ, এবার হ্যাচিং করার পালা। তো আমি আগে থেকেই এই যে খাবারটি রেডি করে রেখেছি, প্রায় 1-2 ঘন্টা আগে আমি এই খাবারটি রেডি করে রেখেছি। তো এই খাবারটি কিভাবে প্রস্তুত করতে হয় আমি গত ভিডিওতে বলেছি, যে ভুট্টার গুঁড়া আর খোল দিয়ে। তো আপনারা গত যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটাও দেখে আসতে পারেন। আর আমি সংক্ষেপে এই খাবারটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের বলছি। ভুট্টার গুঁড়ার খোল দিয়ে মিশিয়ে প্রায় 1 ঘন্টা আগেই এটা প্রস্তুত করে রেখেছিলাম। এখন এটা হ্যাচিং করব। তো কথা বলতে হ্যাচিংয়ের বিষয় বলতে বলতে আমি বলি, যাদের ডিম প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডিম আপনাদের জন্য যে কোনো পরিমাণ 100 গ্রাম 200 গ্রাম বা নিয়মিত নিতে চাইলে আমি আপনাদের দিতে পারবো। যে কোনো প্রান্তে বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে আমরা ডিম সেল করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।